ভাই আপনার বয়ানে ওই পয়েন্টটা পাওয়া গেল, যেই পয়েন্টটা আপনি ধর্মীয় মহব্বতে বলেন নাই, শুধু একটা ব্যক্তিকে আঘাত করার জন্য বলেছেন। বলেন, এখানে তো আপনারা সচেতন ব্যক্তি। আমি যে কথাগুলো বললাম, চাই আমি আলেমের দিকে ইশারা করে বলি, বক্তার দিকে ইশারা করে বলি, যার দিকে ইশারা করি, উদ্দেশ্য কি ওই ব্যক্তির উপরে আঘাত করা না ধর্মের মহব্বতে? কথা বলেন। তো ধর্মীয় মহব্বতে, দ্বীনের মহব্বতে, ঈমানের মহব্বতে যদি কথা বলতে গিয়ে কারো ব্যক্তি স্বার্থে একটু আঘাত লেগে যায়, এজন্য আল্লাহর কাছে আমি দায়ী থাকবো না। কথা বুঝাইতে পারলাম? আর কোন ধর্মীয় স্বার্থ নাই, ঈমানের কোন স্বার্থ নাই, শুধু একজনকে খামোখা আঘাত করার জন্য আমি একটা কথা বললাম, এটা মারাত্মক অপরাধ। কথা বুঝাইতে পারলাম? এটা মারাত্মক অপরাধ, এটা আলোচনার বিষয় না। খামোখা একজন আর ব্যক্তি নিয়ে আমি যদি কিছু বলি, যেই কথাটা বললে উম্মতের কোনো লাভ নাই, উম্মতের কোনো লাভ নাই, সেই কথা বললে অপরাধ। কথা বুঝাইতে পারলাম? আর ধর্মীয় মহব্বতে, দ্বীন ও ঈমানের তাগিদে যদি কোনো কথা বলি, আর এই কথা যদি ইশারায়ও কারো ব্যক্তি স্বার্থে আঘাত লাগে, এজন্য ওই আলোচক আল্লাহর কাছে দায়ী থাকবেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এমন এক নবী পাঠাইলাম, যেই নবী রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। কেমন নবী আমার, কেমন নবী আমার! খেজুর গাছের সাথে নবী হেলান দিয়ে খুতবা পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, এটা বাদ দেন, নতুন একটা মিম্বরের ব্যবস্থা করেন। এই কাঠের মিম্বর বাদ দিয়ে দেন, পুরান হয়ে গেল, নতুন মিম্বরের ব্যবস্থা করেন। নবীজি সাহাবায়ে কেরামদের রিকোয়েস্টের কারণে নবী রাজি হয়ে গেলেন, এই মিম্বরটা সরায় দেও, নতুন একটা মিম্বর বানায় দাও। হাদিসে পাকের মধ্যে আছে, নবীর বিরহের বেদনায় কাঠের মিম্বর মানুষের মতো আওয়াজ করে ক্রন্দন করতে শুরু করল। উস্তুনেহান না না আজহাজরে রসুল নালামি জাদহাম চুয়ার বাবে উকুল। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের কান্নার মতো আওয়াজ আসতেছে মিম্বর থেকে। নবীজি শুনে বললেন, কি চাও? বলে, আমি চাই আমার জন্য এখানে দাফন হয়ে যায়, মানুষের মতো আমাকে এখানে দাফন করে দিবেন, এবং দিলের তামান্না কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। আজও মদিনায় যদি যে থাকেন, আরবি যারা বুঝেন, রসুলের রওজা মোবারক, আর পাশেই হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। ওখানে পাকা খুঁটি আছে, পাকা করা। ওই খুঁটি, যেই যেই নামের খুঁটি, উপরে আরবিতে নাম লেখা আছে, সাতুনে হান্নানা। ওই যে কাঠের মিম্বরের যেই জায়গাটায় ছিল, ওখানে একটা পিলার আছে, পিলার। ওই জায়গায় বরাবর নিচে নবীজি ওই কাঠের মিম্বর দাফন করে রেখেছিলেন। আর ওই বরাবর পিলার উঠেছে, ওই পিলারের আগায় লেখা আছে উস্তুনে হান্নানার পিলার। নবীজির বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি যে একটা জায়গায় বসে বেশি বেশি ইতিকাফ করতেন, ইবাদত করতেন, ওই জায়গায় একটা পিলার দাঁড় করানো আছে। ওই পিলারের মাথায় আরবিতে লেখা আছে সতুনে আয়েশা। আহা, নবী কেমন রহমত যে কাঠ পর্যন্ত নবীর বিরহের বেদনায় কান্না করে। অথচ ওরে মুসলমান, নবীর আশিক, তুমি নবীর সুন্নাত অনুযায়ী টুপি পড়তে
সুন্নতের দাড়িটা লম্বা করতে পারলা না, পোশাক পরতে পারলা না রে ভাই, কিন্তু তোমার অন্তরে কি নবীর মায়া নাই যে আজ এই মুসলমান দেশের মধ্যে হাজারো লাখ কোটি মুসলমানের ভেতরে কয়েকটা হাতে গোনা নাস্তিক আর বেঈমান আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীকে বলে যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছিল, আমার নবী সম্পর্কে বেঈমান বলে নবীর দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল। বড় দুঃখ লাগে যে বাবা নাউজুবিল্লাহটাও তোমার জবানে উচ্চ আওয়াজ আসলো না। ওরে নবীর উম্মত, তুমি যদি চিল্লাইয়া গলা ফাটাইয়া দাও তারপরও তোমার হক আদায় হবে না যতদিন পর্যন্ত ওই সাহাবায়ে কেরামের মতো, বেলালের মতো, হানজালার মতো নবীর ইজ্জত রক্ষার জন্য জীবনটা বিলায় না দিবা। আমার আব্বার জন্য জীবন দিব না, আমার নেতার জন্য জীবন দিব না, আমার পীরের জন্য নয়, আমার জীবন যদি দিতে চাই আমি আল্লাহর মহব্বতে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য দিব। ঠিক কিনা বলো? কিন্তু দিলা কই? যদি শুধু একটু জবানে প্রতিবাদ করতা যে রসুলের যারা গালি দিয়েছে, এই জমিনের মধ্যে বহু অপরাধীর শাস্তির জন্য আইন পাশ হয়ে গেল। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, তার বিরুদ্ধে কথা বললে আইনানুগ ব্যবস্থা যদি নেওয়া হয়। এরে নবীর উম্মত, আমরা রাজনৈতিক কোন দাবি করলাম না, এ দেশের সরকারও মুসলমান, আমরা মুসলমান। মসজিদের আজান দিলে মানুষের ঘুম ভেঙ্গে যায়। ওই দেশের মধ্যে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে এদেরকেও ফাঁসির আইন করা দরকার। একটা আইন করে যদি একটা বেঈমানকে ফাঁসি দেওয়া হইতো, এই বাংলাদেশে 50 বছর 100 বছরের মধ্যে কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। কিন্তু সাহসটা পাবে কিভাবে? ও ভাই, আপনি নবীর পক্ষে আন্দোলনের আওয়াজ দিবেন কিভাবে? আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত নাই। যে যাকে বেশি মোহাব্বত করে সে তার বেশি অনুসরণ করে। আমাকে যারা বেশি মোহাব্বত করে দেখবেন আমার টুপির মতো তার টুপি, আমাকে যারা বেশি মোহাব্বত করে দেখবেন তার জামাটা আমার জামার মতো। কথা কয় না? আমাকে যারা বেশি মোহাব্বত করে তার জুতা আমার জুতার মতো, তার রুমাল আমার রুমালের মতো।